সুধী বন্ধুগণ, সুধী দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায়। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপমেন্ট কমিটি। আপনাদের সামনে আমি প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যেভাবে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই, আজকেও আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। আপনারা বারবার ভাববেন ও বিচার বিশ্লেষণ করে দেখবেন, তাহলে আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। বর্তমানে মানুষের মুখে মুখে শোনা যায় সিজার করা বাচ্চাদের বুদ্ধি বেশি, কিন্তু সিজার করে বাচ্চাদের বুদ্ধি বেশি হয় এ কথা কিন্তু কোনো মেডিকেল সায়েন্সে লেখা নেই। এই বাচ্চা সিজার করা, অর্থাৎ সিজার করা বাচ্চার যদি বুদ্ধি বেশি হতো, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম, রামকৃষ্ণ পরমহংসদেব, তাহলে তাদের থেকে সিজার করা বাচ্চা বুদ্ধি বেশি হতো, কিন্তু এটা তো আসলে দেখায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো সিজার করে করা হয়নি, আর রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, APJ আব্দুল কালাম, আমাদের প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি, তাকেও সিজার করে করা হয়নি। তাহলে তাদের বুদ্ধির কাছে আমরা কি দাঁড়াতে পারবো? নিশ্চয়ই দাঁড়াতে পারবো না। তাহলে এই সিজার করার কথাটা হচ্ছে নার্সিং হোম মালিকরা মানুষের মগজ ধোলাই করে ঢুকিয়ে দিয়েছে। মানুষের মগজ ধোলাই করছে নার্সিং হোম মালিকরা। তাহলে তাদের পয়সা হবে, তাদের গাড়ি বাড়ি হবে, সিজার করলে টাকাটা বেশি পাবে তারা। অতএব নর্মালি বেবি হওয়াই ভালো। আমাদের সময় তো সবাই নর্মাল বেবি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছেন, স্বামী বিবেকানন্দ হয়েছেন, APJ আব্দুল কালাম হয়েছেন, সবই তো নর্মাল করে হয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব হয়েছেন, সবই হচ্ছে নর্মালভাবে। সুতরাং গর্ভের যন্ত্রণা বোঝেন মা, গর্ভ যন্ত্রণাটা কি জিনিস সেটা তার মা বোঝেন। আর নাড়ির টান, নাড়ি কাটা হয় নর্মাল বেবিদের, এই নাড়ির টান থাকে শিশুর সঙ্গে মায়ের, কিন্তু সিজার করলে এই নাড়ির টান থাকে না। সে শিশু বড় হয়ে মায়ের প্রতি খুব একটা ভালো আচরণ করেন বলে আমাদের জানা নেই। সুতরাং সিজার করে বাচ্চার বুদ্ধি বেশি করতে গিয়ে টাকা পয়সা আপনারা নষ্ট করবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। আপনারা কান খুলে শুনে রাখুন। আর বিশেষ কিছু আপনাদের কাছে বলবো না। আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন, পত্র পত্রিকা বেশি ঘাটেন, অনলাইন দেখেন। সুতরাং আজকের মতো এখানেই বিদায় নেব। তার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যাতে সবার মাঝে ছড়িয়ে যায়, তার জন্য একটু শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়, তার জন্য। এই বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়, সেক্রেটারি RMPA ডেভেলপমেন্ট কমিটি।